এই যে শীতকাল আসতেছে, স্বামী যদি গোড়া ফাটালে বইয়ের কথা শোতে, আর ঘুমের মধ্যে যদি একবার ফাটা পাও বইয়ের পাও যায়, বউ ঘুমের থেকে চেতন পায়, বললি মহারণা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও, এক লাভ চলবি না। এই জন্য আমি বলবো, শীতকালে রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমাবার গেলে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই আমল যদি করবার চান পায়ের গোড়া ভ্যাজলিন দেন, ভ্যাজলিন। সামনে কাতার পুরা করার দরকার আছে না নাই? এখন এসপি বারে এসপি চিন্তা করতেছে, একটা মুসল্লি নাই, পিছন দিকে তাকে দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি কাতার পুরা করার জন্য ডাকতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, ওটা বেড়ার কথা হলে আমি এসপি, তুই চৌকিদার, ভিতরে ঢুকে দেখ। হ্যাঁ, চৌকিদার আর ভয়ে যায়। এসপি তখন জাগা ছাড়িয়া একটা চৌকিদার হাত ধরে, এই তোর ডাকি, তুই যাস না। তখন বলতেছে, স্যার আপনি এসপি, আমি চৌকিদার, ওটা বেড়ার কথা। একের কাছে নিয়ে বলতেছে, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হও। চৌকিদার বলতে, স্যার আমার গোড়া দেখছেন? আমার গোড়া দৌড়ে দৌড়ে ফেটে গেছে, আপনার গোড়া তেলতেলা। গোড়ার সাথে গোড়ালি মিল করলে খুরের মতন ধার হোক। ফাটা গোড়া বোঝেন না? ফাটা গোড়া বোঝেন? এই যে শীতকাল আসতেছে, স্বামী যদি গোড়া ফাটালে বইয়ের কথা শোতে, আর ঘুমের মধ্যে যদি একবার ফাটা পাও বইয়ের পাও যায়, বউ ঘুমের থেকে চেতন পায়, বললি মহারণা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও, এক লাভ চলবি না। এই জন্য আমি বলবো, শীতকালে রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমাবার গেলে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই আমল যদি করবার চান পায়ের গোড়া ভ্যাজলিন দেন, ভ্যাজলিন। এখন এসপি সাহেব পুলিশ চৌকিদারকে বলতেছে, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এখন চৌকিদার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে একটু ফাঁকে যায়, এসপি টান দেখায়, কাছে আয়, ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি। চৌকিদার কয়, আল্লাহ আল্লাহ কি দেখতেছে, আল্লাহ কি দেখতেছে, আল্লাহ। চৌকিদারি এসপি এক কাতার। এই জন্যই তো ভাই, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের বাইরে থাকলে বোঝা যাবে না, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে দেখেন। সব মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো উঁচু নাই, গরিব নাই, ধনী নাই, কালো নাই, সাদা নাই, বাটে নাই, লম্বা নাই, সব ভেদাভেদ ইসলাম মানুষকে ভুলে দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? এটা ভিতরে না আসলে বোঝা যাবে না। রাখাল একেবারে যাইতে যাইতে সামনে কাতারে গিয়া ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নতের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। আপনারা জানেন, ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নতের দাম কত? এই বান্দা 2টা দলের মধ্যে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইবাদত ছাড়া কোনো কাজ নাই তো। কার ইবাদত? আল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করব, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বাকি তো জান্নাত কি পাচ্ছেন না পাবেন? বাকির উপরে খুব একটা ঝাঁকি নেই। জান্নাত বানাইছেন কে? আল্লাহ বানায়নি। আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুমে ফেরেশতারা বানাইছেন। আল্লাহ কোনো কাজই করে না, আল্লাহর কোনো কাজ নাই, আল্লাহ খালি হুকুম করে। জোরে কোন কি করে? হাকিম হয়ে হুকুম করে। আল্লাহ কোনো কাজ করে? এই যে আমরা এখানে বসে আছি, এটা কে দেখতেছে? আল্লাহ ফেরেশতা পাঠাইছে। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, অসংখ্য ফেরেশতা এখানে এসে আল্লাহর হুকুমে আমাদেরকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সারা জীবন যে পাপ করি, নেকি করি, এগুলো কি আল্লাহ দেখে না? কিন্তু লেখে কে? দেখছেন? এগুলো ফেরেশতারা লেখে, 2 কান্দে 2টা ফেরেশতা আছে। তো আল্লাহ জান্নাত বানাইছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী ফেরেশতারা জান্নাত তৈরি করেছেন। ফেরেশতাদের সর্দারের নাম হলো ফেরেশতা জিবরাইল। একদিন সাহস করে আল্লাহকে বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত বানাইলাম, এই জান্নাতটা একটু দেখবার চাই। আল্লাহ বললেন, তোমার দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল চমকে উঠছে যে আল্লাহ চাওয়া মাত্রই আপনি আমাকে দিয়ে দিলেন। আল্লাহ বলে, কি দিছি একটু চিন্তা করো। তুমি জান্নাত দেখবার চাইছা,
আমি তোমাকে দেখার হুকুম দিলাম, কিন্তু জান্নাতে থাকার কোনো জায়গা তোমার হবে না। জোরে কারণ সুবহানাল্লাহ। জান্নাতে কারা থাকবে? কোরআনের আয়াত দিয়েই তো আপনারা শুনলেন, কেবলমাত্র বান্দা বান্দিরা, এছাড়া কেউ জান্নাতে থাকতে পারবে না। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ দেখার সুযোগ যখন পাইছি আমি একটু দেখবার চাই। আল্লাহর হুকুমে জিবরাইল জান্নাত দেখার জন্য জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। জোরে কোন কয়শো পাখা? 600। ফেরেশতা জিবরাইলের 600 পাখা দিয়ে যদি উড়াল দেয় তাহলে তার গতি কেমন হয়? একবার ফেরেশতা জিবরাইল নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল লহে মাহফুজ থেকে আমি নবীর কাছে আসতে তোমার কত সময় লাগে? মানে কোরআন শরীফের আয়াত নিয়ে আমি নবীর কাছে আসতে তোমার সময় লাগে কত? ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে জিবরাইলের গতি আলোর গতির চাইতেও কোটি কোটি গুণ বেশি। আলোর কিন্তু একটা গতি আছে, আছে না নাই? 1,86,000 প্রতি সেকেন্ডের গতি, লক্ষ বর্গমাইল। এটা হচ্ছে আলোর গতি। তার চাইতেও বেশি গতি হলো জিবরাইলের। ফেরেশতা জিবরাইল 600 পাখা নিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন, জান্নাত দেখার জন্য। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পাইলেন না, সীমানা। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ দুনিয়ার 1 বছর ধরে উড়াল দিয়ে জান্নাত দেখলাম, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পেলাম না। এই জান্নাত কত বড়? আল্লাহ বললেন, জান্নাত কত বড়? দুনিয়ার 1 বছর সময়ের উড়াল দিয়া তুমি মাত্র দেখলে 1 আনা। 16 আনার কয় আনা? ফেরেশতা জিবরাইল বলতেছে, তাহলে আর দেখবো না। আল্লাহ বলতেছেন দেখবা না কেন? জিবরাইল বলতেছে, পরের জায়গা আমার দেখে লাভ কি? আপনার বলেন তো, জান্নাত কি জিবরাইলের জন্য না আমাদের জন্য? আমরা আল্লাহর বান্দা, আমাদের জন্য। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। আসার সময় রাস্তা দেখলাম এই সাইডে একটা সেই বাড়ি। আমি কিন্তু 2 বার তাকাছি। তাকানোর পরে এই গান আমার মনে হয়েছে যে কি রে, পরের জায়গা পরের বাড়ি, আমার দেখে কোনো লাভ আছে? যখন কোনো লাভ আছে? ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ আর দেখবো না। কেন দেখবো না? বলে পরের জায়গা আমার দেখার লাভ কি? আল্লাহ বলে, বুঝলে বুঝলে কিন্তু 1 বছর পরে বুঝলে। জিবরাইলকে বলতেছে, বুঝলে ঠিকই, কিন্তু কয় বছর পরে? আমরা যারা এখানে বসে আছি আমরাও কিন্তু বুঝবো। কখন বুঝবো? আল্লাহ বললেন, জিবরাইল তাহলে জান্নাত যখন দেখবে না, জান্নাত থেকে বের হও। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ আমার থাকার যখন সুযোগ নাই, বাইর হওয়া তো লাগবেই। তো যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? জিবরাইল বলতেছে, যাদের জন্য এত বড় জান্নাত আপনি বানাচ্ছেন, আমার মনে হয় তারা কোনোদিন জান্নাত দেখে শেষ করতে পারবে না। 600 পাখার উড়াল দিয়া দুনিয়ার 1 বছরে দেখলাম মাত্র কয় আনা? যারা আলোর চাইতে কোটি গুণ বেশি গতি, আর সেই জিবরাইল 1 বছরে দেখলো 1 আনা। তাহলে 16 আনা জান্নাত যাদেরকে আপনি দিবেন, আমার মনে হয় তারা জান্নাত দেখে কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দাকে তুমি জানো কিন্তু চিনো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা সম্পর্কে তোমার জানা আছে কিন্তু চেনা নাই। এত বড় জান্নাত আমার বান্দা বান্দির দেখতে কত সময় লাগবে? যদি তুমি জানবার চাও, আগামী জুমার দিনে। কোন দিনে? মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দেবে, ওই আজান শোনার পরে সর্বপ্রথম যে মুসল্লি মসজিদের মধ্যে আসবে, তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কি মনে হয় জিবরাইল ফেরেশতার চাইতে আমাদের ক্ষমতা কম না বেশি? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা বান্দা বান্দীদেরকে দান করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি সেই ক্ষমতার কথা আজকে কোরআন থেকে বলবো। তার আগে আমি বলতেছি, আপনারা হলেন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন।
যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। আমাদের মতো ভাগ্যবান কেউ নাই। এমন একজন আল্লাহ পাইছি যার লয় নাই, ক্ষয় নাই। আয়াতুল কুরসির প্রথমেই দেখবেন আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর প্রশংসা করার কারণ হলো গফিরাতপুর হিন্দু জায়গার মধ্যে মুসলমানের বসবাস। সরল বলেন, নাম কি? গুপি নাথপুর। এই জায়গায় থাকা লাগতো ভগবানের দল, কিন্তু ভগবানের গোষ্ঠী নাই, সব আল্লাহর বান্দারা বসে গেছে। ধরে কান সুবহানাল্লাহ। এটা ভাগ্য, ভাগ্য। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে সূরা আসর নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা সবাই এক বাক্যে বলবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাইকে বলা লাগবে তো। এটা কি আমার কথা না আল্লাহর কথা? যিনি কোরআন আমাদেরকে প্রেরণ করেছেন তিনিই কোরআনের প্রথমে বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিন-নাস। হুদাল লিন-নাস। এই কোরআনের প্রথমে আপনারা জানেন না, আমি বক্তা ইচ্ছা করে ভুল করলাম, এই কারণেই করলাম আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি। কারণ এখানে যদি আল্লাহ হুদাল্লিন নাস বলতো তাহলে একটু ফাঁক ফুঁক থাকতো, যে যায় আসবে মাহফিলে তারা হেদাত পাবে। কিন্তু না, এখানে আল্লাহ মুত্তাকিন শব্দ ব্যবহার করে বুঝাই দিলেন কোরআন থেকে পাইকারি হারে হেদাত পাওয়া যাবে না। কোরআন থেকে হেদাত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কান কথা ঠিক কিনা? তো সেই কোরআন আজকে আপনাদের সামনে ছোট্ট একটা সূরা, খুব খেয়াল করবেন, সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। জোরে বলেন কি? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজের নামও কিন্তু আসরের নামাজ, নাই নাকি? হ্যাঁ। লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছেন, আমরা অনেকে বলি নবী 50 ওয়াক্ত পাইছিল। আসার সময় মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবী বলল যে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পারবি না, আপনি কমাইলে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিল, 45 ওয়াক্ত নিয়ে আসতেছিল। মুসা নবী বলল পারবে না। এভাবে নবী 9 বার গেছে। কয়বার? শেষে 5 ওয়াক্ত আছে। মুসা নবীর সঙ্গে যখন দেখা হলো, মুসা নবী বললেন এই 5 ওয়াক্তও পারবে না। নবী বললেন আর কমাবার চাই না। এ ওয়াজ বক্তা করেছে, শ্রোতারা শোনার সময় শুনে ওয়াজ শুনে যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, মানে শ্রোতারাই গল্প করতেছে, যদি দেখা না হতো তাহলে 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ আমরা কেমনে পড়তাম রে? কি ভাবতেছেন? যে রাসূল নিজেই বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথাটা আল্লাহ নবী বলেছেন। নবী শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছেন। নবীকে শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা কারো নাই। একমাত্র শিক্ষক হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? তো মুসা নবী বলতেছে পারবি না, আবার যান, পারবি না, আবার যান, পারবি না, আবার যান। যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, সেই নবীকে 9 বার পাঠানোর মতন যোগ্যতা মুসা নবীর নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন ভাইজান? আপনারা বলেন তো, বাইতুল মুকাদ্দাসে যে 2 রাকাত নামাজ হলো, কয় রাকাত? এই 2 রাকাত নামাজের ইমামতি কে করছে? মুসা নবী না আমাদের নবী? এই নামাজ পাওয়ার আগেই কিন্তু 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহর আরশে যাওয়ার আগেই
এই দুনিয়ায় বাইতুল মুকাদ্দাসে নবী 2 রাকাত নামাজ পড়াছেন। তার মানে বোঝা গেল ওই সময় মুসা নবী ইমাম হওয়ার যোগ্য হয়নি, ইমাম হয়েছে আমাদের নবী। যার কারণে আমাদের নবীর একটা ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এখন 50 ওয়াক্ত হোক, আমরা যেটা পাইছি সেটাই ওয়াজ করতেছি। কয় ওয়াক্ত? জোরে বলেন না কেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি হয়। আসরের নামাজের পরই কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ, তার কিছুক্ষণ পরই এশার নামাজ। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময়। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? অবশ্যই কারণ আছে, আছে না নাই? আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, যে হারে খালি কিছুক্ষণ পর পরে নামাজ আসতেছে, এইভাবে যদি আসা শুরু হয় একটা বিরক্তই লাগে। কে রে আসরের রাসূলে কেবল চাটা খাচ্ছি, ইতিমধ্যে আবার আজান। মাগরিবের নামাজ পড়ে একটু গল্প টল্প করতে এশার মারা দিছে। হ্যাঁ হাইরে, মুয়াজ্জিনের আর কাম নাই, খালি সমানই মারতেছে। কিন্তু এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, আবার ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল। ফজর থেকে জোহর ওই সময়ের মধ্যে চাকরি বাকরি করবেন, খেতে খামারে কাজ কাম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। এইগুলো দুনিয়াবি কাজ করতে গেলে আপনার দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় যদি ঘুমিয়ে যান, ওই ঘুমের কারণে আল্লাহ দেহের ক্ষয় পুরা করে দিবে। তা আল্লাহ যখন নবীকে আসরের নামাজ দিচ্ছেন, কোন নামাজ? আসরের। ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 4 রাকাত। আমি ফরজের কথা বলতেছি। এই 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন আল্লাহর আরশে, আল্লাহ বলতেছে, নবী আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি জানেন? আল্লাহ রাসূল বললেন, আমি কিছুই জানি না আপনি যদি আমাকে না জানান। সুবহানাল্লাহ কন না কেন? এ কথার দ্বারা ভণ্ডদের যে আকীদা, ভণ্ড, আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে না নাই? আমার বাবা চোখ বন্ধ করে সব কয়, আমার বাবা সব জানে। অথচ আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি কিছুই জানি না, আপনি যতক্ষণ আমাকে না জানান তাহলে সব জানে কে? আরো জোরে। নবীও জানেন আল্লাহ যতক্ষণ না জানায়, যার কারণে আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। তা আল্লাহ বললেন, তাহলে শোনেন, আমি আসরের নামাজ আপনার উম্মতেরা জামাতের সাথে, একলা একলা না। কোন নামাজ? কার সাথে? খুব খেয়াল করে শুনবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ একলা পড়ার কিন্তু সুযোগ নেই। বিশেষ করে ফজরের নামাজকে যদি একলা একলা পড়ে, আল্লাহ রাসূল বলেছেন ওর মুনাফিক হতে আর দেরি লাগবে না। মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট ফজরের নামাজকে যদি একা একা পড়ে। ফজরের নামাজ একা একা পড়া যাবে না, জামাতের সঙ্গে পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে কোন নামাজের করুণ অবস্থা? কথা কয় না। ফজরে যত মুসল্লি কম, বাংলাদেশে তত মুনাফিক বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে ফজরের নামাজের চেহারা দেখলে মনে হচ্ছে আমাদের বাংলাদেশ মুনাফিকের ফ্যাক্টরি। আপনারা বলেন তো, মুনাফিকের জায়গা কোন জায়গা হবে? হাই সর্বনাশ রে, যে ধরে কইছে। যারা কাফের, যারা বেঈমান, তারা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিকেরা থাকবে জাহান্নামের নিচে। আল্লাহ রাসূল বলেছেন, কাফের বেঈমান পেশাব পায়খানা করবে, নিচে থেকে মুনাফিকেরা খাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। এখন ফজরের নামাজ জামাতে কারা কারা পড়তেছেন না? কারা কারা পড়েন না? পড়েন তো ঠিকই, কিন্তু জামাত পড়তেছেন না, তাদের খবর কি? সময় পায় না, সময় আল্লাহ বাইর করে দিবি, দেরি করেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, আল্লাহ বলতেছেন, হাবিব গো, এই আসরের নামাজ জামাতের সঙ্গে আপনার উম্মতেরা আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি জানেন? রাসূল বলেন, আমি জানি না। আল্লাহ বলে, তাহলে আমি আপনারে জানা।
এই যে কোরআন শরীফের আপনারা আওয়াজ শুনবেন, আপনারা বলেন তো এই কোরআন শরীফের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ কোন নবীর নাম উল্লেখ করছেন? মানে আপনারা সবাই কোরআন পড়েন না তো বুঝবেন কেমনে? ওই একটু পড়ে মেরে দিছে মুছে, ঠিকই তো তাই। সমস্ত নবীদের চাইতে আল্লাহ মুসা নবীর কথা এই কোরআন শরীফে বেশিবার উল্লেখ করেছেন। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজর আযান দিয়েছে, সঙ্গে সঙ্গে মসজিদকে লক্ষ্য করে একটু দৌড়ায় দৌড়ায় হাঁটতেছে। বারান্দা এসে বলতেছে, বারান্দা মনে কষ্ট লইস না, খালি দেখার জন্য ঢুকতেছি, খালি দেখার জন্য। মানে যারা বারান্দার নামাজ পড়ে, বারান্দাতে একটা মজাই আলাদা। যারা বারান্দার নামাজ পড়ে ভিতর ঢুকে পারবেন না, কারণ সালাম ফিরালেই দৌড়। এখন সামনে কাতারে যে লোকটা নামাজ পড়তেছে, সালাম ফিরানো সাথে দৌড় দিয়ে পারবি, বাইরে হওয়ার সাথে দেখে নিয়ত করছে পারা, এইদিকে তাকা দিকে ওরে। তখন বলতেছে, এই মসজিদে লাঠি নাই, ওই বাড়াবি একটা লাঠি দিয়ে। আগে কিন্তু আমাদের 10 বছর আগে মসজিদে কোনো লাঠি ছিল না, কথা কর না কেন ছিল, এটা এখন ওই সামনে দিয়ে লাঠি দিয়ে পার হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের ভিতরে ঢুকতেছে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন ঢুকবে, তখন নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। রে যুবকেরা, এই দোয়াটা আমার সঙ্গে সবলে পড়ো। আল্লাহুম্মা ইফতাহলি, পড়েন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের সামনে কাতারে যাবার চাই। রাখাল যখন সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কে রে, এতদিন বারান্দার থেকে কি মনে করছিলাম? বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। এখন সামনে কাতারে এসপি দাঁড়াচ্ছে, একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কয় একটা মুসল্লি নাই। আসমান এবং দুনিয়া বিক্রি করলেও এই 2 রাকাত সুন্নতের সমান হবে না। রাখাল ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, খালি মনের মধ্যে ধারণা, আজকে প্রাণ ভরে দেখ মোরে, যে আল্লাহর আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে পাইছি, সেই হযরত ওমরকে প্রাণ ভরে দেখব, এই নিয়ত করে রাখাল বসে আছে সামনে কাতারে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। জায়গা নাই মানে ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? নাম শুনছেন? ওসমান গনি। চিন্তা করতেছে আমার জায়গায় কে বসে আছে। আপনারা চিন্তা করেন তো, মসজিদে শুধু একজনের জায়গা দখল, শুধু ইমাম সাহেবের জায়গায় কেউ যাবার পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ওসমান গনি তো ইমাম না। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় কে বসে আছে? এ কেন বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে শব্দ উল্লেখ করে কে দাঁড়াবে নবী আর নাম কয় না। সাহেব বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কথা কয় না, জোরে কন, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। প্রত্যেক জুম্মায় সানি খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের শোনায় আল হায়াউন ওসমান হলো সবচাইতে শর্মিন্দা, সবচাইতে নরম। চিন্তা করতেছে আমার জায়গার যখন একজন বসে আছে, থাক শরম বেশিছে। কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে পর 3 বার তাকাছে। কয়বার? কোনোদিনও দেখেনি, আজকেই প্রথম। একটু দেখার দরকার আছে না নাই? যারকে শরম কম, শোনেন, যারকে শরম কম তার এক দেখায় কাম সারবি, এক দেখাতেই কাম সারবি। কিন্তু যারকে শরম বেশি, রাস্তার যদি কোনো সুন্দরী মেয়ে দেখে, ওরা কি কুত্তার লাগাল টক লাগা থাকে? দেখে
শরম বেশি বাড়ে। হ্যাঁ, যে ছেলেরা একবার মেয়ের দিকে তাকায় বারবার তাকায় না, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ কোরআনে বলেছে মুমিন যারা হবে তাদের নজর থাকবে নিচের দিকে, ভুল করবে যদি একবার যায়, বারবার তাকায় না। ওসমান গনির শরম বেশি হওয়ার কারণে রাখালের দিকে কয়বার তাকাইছে? 3 বার। ধরে বলেন কয়বার? একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, আপনারা বলেন তো মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে? কেমন রাগ করে? আপনারা তো টাকা নিয়ে আমি তাকাচ্ছি, মানে আমার গাড়ির সাথে ভ্যানের হুক বেজে দিবে, অটো ভ্যানের হুক। আমি ড্রাইভারকে বললাম মাটিতে নামা, ওই নামাবি না, ওই পাইলট। এখনকার অটো ভ্যান যারা চলায় এরা হলো পাইলট। ধরে করে এরা কি ওরে বাবা মানে উড়ে যাচ্ছে রে, কেন তুই জানবো না তোর ব্রেক দুর্বল। এই জন্য ভাইজান অটো ভ্যানের চড়া মাত্রে আপনাকে বলবেন তোর ব্রেক দুর্বল, চাকা চিকন, চাকা চিকন ব্রেক দুর্বল, আস্তে আস্তে চলা। পাইলট, আপনারা পাইলট হয়ে না, 3 মাথার যে কাঠে পড়ে থাকবেন। ধরে কোন কথা ঠিক কিনা? মনে হয় ভ্যানের এটা লাগাবে আমার গাড়ির। তখন আমি খালি গ্লাস নামে তাকাছি, জানা লাগাই হুজুর গাড়ির চড়া মশান মারতেছেন। আমি বললাম ভাই আমি তো কিছু বলি নাই। তাকে থাকেন কেন হুজুর, তাকে থাকেন কেন? রাখালের দিকে পরবার 3 বার তাকানোর কারণ রাখাল এত রাগ করেছে, চিল্লায় বলেছে এই মেয়ে বারবার আমার দিকে তাকাও কেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেছে। ওসমান গনি ভয়ে থরথর করে দাঁড়িয়ে গেছে, কারণ রাখাল এমন জোর একটা ধমক মারছে, এই মেয়ে বারবার আমার দিকে তাকাও কেন? ওসমান গনি দাঁড়িয়ে বলতে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, এই জন্য পরবর 3 বার দেখেছি। ও ভাইজান আপনার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা সবসময় নরম থাকলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরমও হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা অভিভাবককে দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। কিসের দায়িত্ব? জোরে কর না কেন? রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছে। হয়তো এখন আপনি চিন্তা করতেছেন হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন, দেখেন তো আছে নাকি না। চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে। আমার বাড়িতে আছে তো আচ্ছা, আমার গাভীর বয়স হলো 50 বছর। গাভী মানে আমার বউ। আপনি কি মনে করতেছেন আপনার গাভী যে মাঝে মধ্যে স্টার জলসা দেখতেছে, হিন্দুকের ভারতের চ্যানেল আপনাকে ঘরত বাজতেছে, লো 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 হরি 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 করতেছে, তা আপনি সামনে কাতারে মরদ হয়ে নামাজ পড়তেছেন, আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে কর আছে না নাই? আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আইডিয়া আছে, 22 বছরের একটা আইডিয়া। আইডিয়া মানে হলো আপনার ছেলে, ছেলের বয়স হলো 22 বছর। আইডিয়া খালি গোটা পাড়া ঘরে। এই জন্য ধাপের হাটত কেউ যখন কুরবানি আড়িয়া খেলে তখন একজন লোক লাগবে লাগবে, এই সুঁস আর দড়ি, চিকন দড়ি দেখছেন আপনারা, চিকন দড়ি আর সুঁচে দেখে লাগবে। কেউ যদি কয় লাগবে না তো মরছু, আর এই লাকের মধ্যে ঢুকে দিয়ে দড়ি এনে ওই দড়ির সাথে বান্ধা দিবি, ওইখানে মাথা লড়াবি কিন্তু দড়ি ছিঁড়বার পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। 22 বছরের একটা আইডিয়া মানে আপনার ছেলে সারাদিন খালি ঘোরে, এমন একটা মোবাইল হাতের মধ্যে নিছে, ওইটা নিয়ে সারাদিন ঘুরতেছে। আপনি বলেন তো 7 বছর থেকে আপনার ছেলেকে নামাজের কথা বলতে হবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরন লাগবে, তাহলে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার মেয়েটা হাইল পরে কিলকিল করে গোটা গোপীনাথপুর ঘুরতেছে, বাবা হিসাবে আপনার মেয়ে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী করেছেন। শোনেন আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, মা শোনেন, নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। মাত্র 9 বছর, 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলো না, নবী ঘর থেকে বাহিরে আসলো। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে গিয়ে আমাকে মা মা বলে আদর করে, আমার সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আপনারা বলেন তো ফাতেমা আল্লাহ নবীকে ভালোবাসে কম না বেশি?
বাবা শিশুকালে বইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ফাতেমা হাঁটু গেড়ে বলতেছে, বাবা আপনি ঘরের মধ্যে না গিয়া এই বারান্দার মধ্যে কেন কাঁদতেছেন বাবা, কি দুঃখ আপনার মনে? রাসূল বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। যেই মাত্র কইছে যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটির ফাইলা দেয়। যেই চুরি ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আমি সেই চুরি দুইটা ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে রাখলেন? রাসূল বলেন, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাইখা দিব, একদিন শুধু চুরি না, তোর নাকে নাকফুল পরায় দিব, তোর কানে কানের দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা কয়জন মরদের জন্য সাজবার পারবে? জোরে কোন কয়জন? তো বিয়ার আগে যে সাজা গুজে বেড়াচ্ছে, এর নিয়ত কি? তাহলে আপনার মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি চুপটি করে বসে বলতেছেন, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। ভাইজান ভাইজান আপনার নিয়ত কি? রাখাল বলতেছে, দেখার জন্য যাচ্ছি। আবার কি নিয়ত? বারান্দার নামাজ পড়ি, আজকে দেখার জন্য যাচ্ছি, দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন কষ্ট করে এই জায়গায় আসবো না। ওসমান গনি বললেন, ভাইজান আজকে যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল পাগল নাকি? দেখার জন্য যাচ্ছি। ওসমান গনি বলে, ভাইজান একদিন আপনি আশায় দেখতেন, আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, কি করলেন ভাই? ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি যাকে দেখতে আসে সামনে কাতারে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আপনারা বলেন তো, নামাজের মধ্যে কি আল্লাহ দেখা যায়? এ না কে কলরা? না বলা মাত্রই নবীর হাদিসকে অস্বীকার করা হবে। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা একটা হাদিস। আর একটা হাদিস হচ্ছে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এই দুইটা হাদিসের দ্বারা বোঝা যায় দেখা যায় যদি ভালো চোখ হয়। আমাকে এই চোখ দেখান হবে না, এই চোখ দেখ, চশমা পরা লাগবি, চশমা। আল্লাহর বান্দার একটু গুরুত্ব দিবেন। ওসমান গনি সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্যে? জোরে বলেন কাকে? আর রাখাল সামনে কাতারে আসছে কাকে দেখার জন্যে? ওমরকে। দুইজনই দেখবে, একজন দেখবে আল্লাহ, আর একজন দেখবেন আল্লাহ ওয়ালা। রাখাল বলতে যে, ভাই একটা কাজ করেন। ওসমান গনি বলে, ভাই কি কাজ? বলে, আপনার চোখের পাওয়ার হয়তো খারাপ, এই জন্য কয়েক বছর হলে সামনে কাতারে আসেন, দেখা হয় না, আপনি আমার হাত ধরেন। দেখেন রাখাল ওসমান গনিকে বলতেছে, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখা দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না কেন? ওসমান গনির সামনে রাখাল যেই বলছে আমার হাত ধরেন, ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওসমান যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সত্যবাদীর সাথী হও। ওসমান গনি মনে মনে চিন্তা করে, এই লোকটার যোগ্যতা এত বেশি যে নিজেও দেখবে আমাকেও দেখাবে, এই মনে করে বিশ্বাস করে হাত ধরছে। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হওয়ার কথা কে বলছে? আপনার বলেন তো, বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? কোরআনের হক কথা বলে যারা। কথা কন না কেন ভাই রে? কথা কন না কেন?
এ বাপ দাদার কিচ্ছা কাহিনী কয়, এরা সত্যবাদী নয়। কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে হাফেজ সাহেবরা কি পড়ে? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের চাইতে সত্য কথা এই দুনিয়া তার কিছু নাই। জোরে কোন ঠিক কিনা ভাইজান? আজকে হাদিসের মধ্যে জালিয়াতি শুরু হয়েছে। হাদিস নয়, হাদিস হিসেবে বক্তার ওয়াজ করতেছে। এই জন্য হাদিসের মধ্যেও জালিয়াতি আছে। একটা বই পাওয়া যায় হাদিসের নামে জালিয়াতি, কিন্তু কোরআনের নামে জালিয়াতি এরকম কোনো বই আছে? কারণ হাদিসের হেফাজত আল্লাহ করবে না, আর কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? কেউ যদি কোরআনের মধ্যে কম বেশি করবার চাই পারবি? হ্যাঁ, সেই কোরআন হলো সবচাইতে সত্য। এবার ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ নিজের যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন বান্দা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, জোরে কান কিসের সময়? যখন নামাজে ফজরের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। আকামত যখন দিবে তখন কিন্তু আর বসে থাকা যাবে না, কারণ আকামতের মধ্যেই বলা হচ্ছে, আকামত শব্দের অর্থ কি? আকামত শব্দের অর্থ হলো আকামত। এবার আকামত মানে বলতেন না, আকামত মানে খাড়া হওয়া রে, দাঁড়ান লাগবি, দাঁড়ান লাগবি, দাঁড়ান লাগবি, চেয়ারত বসে থাকা যাবি না তো। আকামত দিচ্ছে তাও চেয়ারত বসে আছে। ফেরেশতা কয়, আল্লাহ ই হাঁটে হাঁটে আলো, এই মসজিদত হাঁটে হাঁটে আলো। হাঁটে হাঁটা মানে কি? বসে থাকা? আচ্ছা না, হাঁটে হাঁটে কথা কর না কেন ভাই? এই যে গোপীনাথপুর বাজার করলো, 10 কেজি ব্যাগ নিয়ে গোটা বাজার ঘুরলো। বাজার করা শেষ হলে ভ্যানালে বলতে, চাচা চলেন বাড়ির যাই। ভ্যানত চড়েন, 10 টাকার দাম আছে, বা হেঁটেই যাবো। ভ্যানালাক 10 টাকা না দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে এলো। সবই হেঁটে হেঁটে করলো, আর মসজিদের মধ্যে ঢুকেই বসলো। কি ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। যেই মাত্র আকামত শুরু করছে, সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গনি দুইজনে দাঁড়াইছে। আকামতের মধ্যে একটা শব্দ আছে যেটা আজানের মধ্যে নাই, একই শব্দ দুইবার বেশি কয়। সেই শব্দটা হলো কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। যখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। আর রাখাল খালি বারবার খালি দেখতেছে, কে রে মেহরাবের মধ্যে? কে ঢুকলো রে? কে রে? তুমি রে? যাই আমাকে করলো, উমর যদি দেখবার চাও তাহলে। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন লোকমা দিয়েছে, ওসমান গনি রাখালে হাতটা ছাড়ে দিয়ে বলতেছে, ও ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, তুই কারে কানা কানা বলে তিরস্কার করতেছি? তুই কি জানিস যে ব্যক্তি এতক্ষণ তোর হাতটা ধরেছিল, এই মহান ব্যক্তিকে তুই কি বলতে পারিস? রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, এতক্ষণ যে ব্যক্তি তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। কোরআন শরীফ যখন পড়ি তখন দেখবেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। এখানে যত মানুষ আমরা বসে আছি আমরা সবাই কি ফকির? কাউ বলতে শরম লাগতেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন, একমাত্র আল্লাহ ধনী, বাদ বাকি সবাই ফকির, শুধু ওসমান ধনী। সাহাবীরা বললেন, হুজুর ওসমান গনি ধনী হওয়ার কারণ কি? রাসূল বললেন, তাহলে শোনো। একদিন আল্লাহ নবী ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তোমার কি হিসাব আছে? মানে আল্লাহ কত সম্পদ তোমাকে দিছে বলারও কিন্তু সাইজ আছে। আমরা বলি, ভাই আপনি এত সম্পদের মালিক হলেন, আপনি এত সম্পদের মালিক, এই কথা বলা সেরে কি? সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। তাহলে বলতে হবে কি হবে? আল্লাহ আপনাকে এত সম্পদ দিল, তার মানে আল্লাহ দিছে, আপনার না, দিছে কে? হ্যাঁ,
রাসূল বলতেছে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার সম্পদের হিসাব কি তুমি জানো? ওসমান গনি বলে, হুজুর, যার উপর জাকাত ফরজ আছে তার তো হিসাব থয় লাগে। আপনারা বলেন তো, হিসাব ছাড়া জাকাত দিয়ে পারবেন? মন চাচ্ছে আমার এত আছে, বা মুষ্টিমে কিছু দিয়ে দিন, এটা চলবে না। শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে। 100 টাকার 2.5 টাকা, 100 টাকার কথা কন না কেন? 100 টাকার কোনো ব্যক্তি যদি বেশিও দেয় তাও হবে না, কম দেও তাও হবে না, হিসাব করে দেওয়া লাগবে। ওসমান গনি বলতেছে, একটা হিসাব তো আমার আছেই। রাসূল বলেন, বাবা কি হিসাব? বললেন, হুজুর, আল্লাহ আমাকে যত সম্পদ দিচ্ছে, এই সম্পদ যেই গুদামে রাখা লাগে, সেই গুদামে যে তালা দেওয়া হয়, যে গুদামে সম্পদ রাখি, এই গুদামের যে তালা দেওয়া হয়, এই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কত গুদাম আছে, কত তালা দিয়েছে, তালা টানার জন্য কিন্তু না, চাবি 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 টানতে গিয়ে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল, ওসমান, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, যত সম্পদ আল্লাহ দিছে, এই সম্পদ আল্লাহ বলতে, হক দে রে ওসমান, আমাকে দে, তাহলে তুমি কি করবে? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়। যে দৌড় মারছে, ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন দেখছেন কি হারে দৌড় মারলো। রাসূল বলে, ওমর, তদন্ত না করে কোনো কথা বলো না। দৌড় মারছে বলে তুমি কি বুঝতে পারছো? না দেওয়ার ভয়ে দৌড় মারছে না কি জন্য দৌড় মারছে, কিছুক্ষণ পরই দেখবে। ওমর ফারুক বলল, হারে নিজের চোখে দেখলাম যে হারে দৌড় মারলো, নি ফেরত আসবি। কিছুক্ষণ পর ওসমান গনি যেই উঁট চাবি টানে, ওই উঁটের দড়ি ধরে এনে রাসূলের হাতে দিয়ে জমা দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ না, সম্পদ যে গুদামের আছে, সেই গুদাম সহ, সম্পদ সহ, তালা সহ, চাবি সহ, এই উঁটটাও আমি আল্লাহ দিয়ে দিলাম। মানে যা আছে উট সহ আমি আল্লাহ দিয়ে দিলাম। রাসূল, ওসমান, তোমার যে কিছুই থাকলো না, তুমি সবই যে আল্লাহ দিলে, তোমার থাকলো কি? ওসমান গনি বলতেছে, আমার আল্লাহ আর রাসূল থাকলে যথেষ্ট। সঙ্গে সঙ্গে আমি আসমানের দিকে তাকাই, এবার আল্লাহ, যে ওসমান, তুমি আর আমি ছাড়া কিছুই বোঝো না, সব সম্পদ আল্লাহ তোমাকে দিবার চাই, তুমি আল্লাহ ওসমানকে কি দিবা? আল্লাহ বলতেছে, আমার গানি ডিগ্রি আমি ওসমান দিয়ে দিলাম। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এই যে ইবতেদায়ী মাদ্রাসার জন্য মাহফিল, এর জন্য কি কোনো টাকা আদায় করা লাগবে? তাহলে ওসমান গনির মতন আল্লাহ সম্পদ দিছে, পকেটের থেকে বের করে ব্যাগের মধ্যে আদায় হবে 2-3 মিনিট, বেশিক্ষণ না। এই মাহফিল কমিটির লোকজন কোথায় রে? এরা কেমন হয় খেয়ালই নেই। কে রে পাগলারা, 9:30টার সময় বক্তা ক্রেজত দিলে তোমাকে খেয়াল করা লাগবে, এখন 11:30 বাজতেছে। কি 12টা? আর ওয়াজ কয়টা পর্যন্ত চলবি সেটা ভিন্ন কথা। আমি কি বলছি ওয়াজ শেষ? ওয়াজ শেষ আছে, কিন্তু 2 ঘন্টা পরে অনেক বক্তারা তেজত আসে কিছু ওয়াজ করে, দেও ভাই দেও ভাই, আমি দেও ভাই আগেই কইনি। মাত্র 2 থেকে 3 মিনিট আপনার কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, আল্লাহর রাস্তায় ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় দান করবেন। এই ব্যাগ পার্টিরা কোথায়? একজন এখন উঠবেন না, আর কলজে ভরে গেছে। এই যে 2 ঘন্টা কথা বলতেছি, রাত 11:30 বাজলো, আপনারা শুনতেইছেন, মনেই হচ্ছে না রাত 11:30 বাজলো। এখন দানের কথা শুনে লাভ দিয়ে উঠে বাড়ির যাবেন, তা যাবেন না ভাই, বসে থাকেন, দেখেন আল্লাহর বান্দারা দান করবে। এই নবীর এতিম মাদ্রাসায়, ইবতেদায়ী মাদ্রাসা মানে কি? এতিম। এই মাদ্রাসায় টাকা না থাকার কারণে অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যায়। নতুন উদ্যম এটা চালু হবে, এই জন্যে আল্লাহর এই নবীর মাদ্রাসায় আল্লাহর একজন বান্দা একে নগদ দিছে, নগদে 1000 টাকা, আবার 2টা কোরআন শরীফ। সে খুব অসুস্থ, দোয়া চাই, ছেলেমেয়েরা বাড়ির সকলের জন্য দোয়া চাই। আমরা দোয়া করে আল্লাহ এই দানের ওসিলায় তাদের সকলকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে কান আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কেরে এক ব্যাগলে নামলো, কেরে ওই সাইড থেকে ওই দরজার দিকে যা, ওই আচ্ছা ডান আছে, ওই দিকেও ডান আছে। হ্যাঁ, সবাই দিয়ে দেন বাবা, 10, 20, 50, 100 টাকা জীবনের শেষ দান মনে করে দিয়ে দিবেন। কত হালে কত টাকা পয়সা কত দিকে চইলা যায়, আল্লাহর নবীর ঘরে দান করিলে এটা দুনিয়া এবং আখেরাতে। একজন লোক যদি উঠে অন্যদিকে যান, ওর দেখার দিকে যে কয়টা লোক উঠবি, সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে। যে ওয়াজ শোনার সময় তোরা উঠিস নাই, টাকা দেওয়ার সময় উঠতেছিস কেন?
আপনাকে বলা হচ্ছে 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, মনে যা চাই ওই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন, যার মনে যা চাই আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। এবং বিশ্বাস করবেন, হতে পারে এই দান আপনার জীবনের শেষ দান। কি কোন হতে পারে কি পারে না? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি নেই, তো পকেট করে টাকা নিয়ে কোথায় যাবেন ভাই? দেন 10, 20, 50, 100 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেন। দুনিয়ারই টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। দিয়া আল্লাহ বোঝে মন, কাইডা নিতে কতক্ষণ। আল্লাহ দিয়া মন বোঝে, আবার যে কোনো সময় কাইডা নিবার পারে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে এই নবীর মাদ্রাসায়, এতিম মাদ্রাসায়, ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করতে পারবেন। মাত্র 200 টাকা দিলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। ইবতেদায়ী মাদ্রাসায় 200 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যার বাপ মার কবরের কথা চিন্তা করে একটা কোরআন শরীফ বাবদ মাত্র 200 টাকা দিবেন? ভাই এখন অনেকে দিবার আছে, কিন্তু আপনার টেজ যে হারে করতেছেন, আমি তো হাত দিয়ে লেওয়াও কঠিন। আরে নাম লেখা পরে ছেলেদের 200 টাকা দিবি, এটা লিবেন কি করে? এবার তুই জানি পাও তোলা দিস না, এটা চিনে যাবে কিন্তু না। আপনাকে এই এই এলাকার এই টেজগুলো এরকম করে করেন, আর আমাকে দিকে টেজ এরকম সোজা করে করেন। সোজা করে করলে বক্তার কাছাকাছি আসা যায়। এদিকে স্যাও করে দেওয়ার কি দরকার? এত মশানের দরকার কি? এতে মাদ্রাসা ভাঙ্গে যাচ্ছে, এদিকে মশান নেই। হ্যাঁ, কোরআন শরীফ তো আপনি 200 টাকা দিবেন, আপনার বাপ মার জন্য একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এই যে মায়ের কথা মনে করে 200 টাকা দান করেছে আল্লাহ কোরআন শরীফ বাবদ, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বাকি কি লিবেন? বাকি কি না? বাকি কি ধান তোলেন না, চাউল না, কি লিবেন? আলু লিয়ে কি করবেন? আলুর যে অবস্থা না, এখন যদি কেউ বলে ভাই 20 বস্তা আলু দেবো, স্টোর থেকে তুলে নিয়ে আয়, 20 বস্তা আলু দান কোনো স্টোর থেকে নিয়ে আয়, ভাই আপনি লিবেন? যা তোর আলুর দান। আবার বাড়ি স্যার আল্লাহ আলুওয়ালাদের মন খুশি করে দাও, জোরে করে আমিন। মাশাআল্লাহ, কোরআন শরীফ কেনার জন্য আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছে। আল্লাহ দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনাদের মধ্যে আলু দেন, যে আলু আবাদ করতেছেন, হুজুর আলু হলে দান কর্ম, হুজুর একটু বলেন মাদ্রাসার জন্য, একটু বলেন ভাই। আপনার এই যে গোপীনাথপুর, এটা কোন পাড়া? গোপীনাথপুর কোন পাড়া? এটা এই গোপীনাথপুর পূর্ব পাড়ার কারা কারা আছেন তার একটু হাত তোলেন তো দেখি। পূর্ব পাড়ার কারা কারা আছেন? আপনি প্রতিষ্ঠা দেন, কিন্তু আপনার সামনে তো একটা লোকও পুরো পাড়ার নাই। এই পূর্ব পাড়া বাদ দিয়ে কারা কারা আছেন তার একটু হাত তোলেন তো দেখি। এই সব লোক বাড়ের। আচ্ছা ঠিক আছে, বোঝা গেল আপনাদের মাদ্রাসার অবস্থা খুবই কাহিল। আপনারা মাদ্রাসা মনে হয় চাচ্ছেন না। এই যে ভাইজান যে কথাটা বললো যে আজকে প্রাইমারিতে ছাত্র অভাব নাই, বালিকা বিদ্যালয়ে ছাত্র অভাব নাই, হাই স্কুলের ছাত্র অভাব নাই, আর একটা যে মাদ্রাসার ছাত্র নাই, কি একদম বাগডম ঘোরাডম সাথে ঢাক ঢোলক ঝদর বাজে ওই শিক্ষা দিয়ে বেটার উসিলায় জান্নাতে যাবেন? এত সোজা না। ছেলেরে কোরআন শরীফ শিক্ষা দেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার আল্লাহর নামে, যিনি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আজকে সেই কোরআনের ইবতেদায়ী মাদ্রাসা চালু করবেন আপনারা, বন্ধ হবে কেন? কোনো গ্রামে মাদ্রাসা চালু হয়ে যদি বন্ধ হয়, ওই গ্রামে আল্লাহর গজব নেমে আসে, গজব গজব। লোক লয় লোক লয়। আমার দাদার কাছে এক গল্প শুনছি, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, ওই সাইড দিয়ে একটা পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই। কে রে? হাজার হাজার মানুষ খাচ্ছে, তাহলে মানুষ নাই এরা কে? এই যে টাকা দানের কথা শোনা লাভ দিয়ে উঠতেছে, এরা মানুষ? এরা মানুষ লয় ভাই দান। টাকা দিবেন না বসে থাকবেন, কারণ ওয়াজটা এমন একটা জায়গায় আছে তার শেষ পর্যন্ত না শোনা পর্যন্ত তো আপনি বুঝবারই পারবেন না। সামান্য 2-4 মিনিট একটু দান করা লাগবে,
এখানেই আপনার ভিতরে ওয়াসওয়াসা শয়তান দেয়, আপনি ধৈর্য ধারণ করতে পারেন না। জি, প্রথম যে টাকা নাম লিখে দিয়েছে সেই টাকা। আচ্ছা, প্রথম যে নাম লেখা দিয়েছে লগদে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রাজধান মাদ্রাসা প্রতিষ্ঠা করে মনে হয় আপনি ভুলই করছেন বাবা, কি করবেন? জাকাত দিচ্ছেন? মাদ্রাসার শিক্ষক। আপনি শিক্ষক? 30 বছর যাও বেনামে। আরে যাই হোক, মাদ্রাসার প্রতি খালি জায়গা দিছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, কিন্তু এলাকার লোকেরা তেমন সহযোগিতা নেই। এই গ্রামের ছেলেদেরকে এমপি হতো, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা যদি এমপি হতো তাহলে মাদ্রাসাটা ইনশাল্লাহ ভালো চলতো, কিন্তু একলে আবার ষড়যন্ত্র চলতেছে। সম্মান দেওয়ার মালিককে, মালিককে এত ত্যাগ স্বীকার করেছে, যে মানুষটা এত ত্যাগ স্বীকার করছে যে দলের জন্য, সে দলের উচিত হলো ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ত্যাগী নেতাদের মূল্য না, হঠাৎ উড়ে যাচ্ছে, জুড়ে পড়ছে, হঠাৎ মাল চলবি না। জনগণ সজাগ হন, এই মিডিয়ার মাধ্যমে জানায় দাও, ত্যাগী নেতা ছাড়া বিএমপি যদি কাউরে মনোনয়ন দেয়, ওই এমপি হওয়া বড় কঠিন হবে। জোরে কোন কথা ঠিক? এই গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে আমরা আগামীতে এমপি দেখতে চাই, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এটা আর কি দিয়েছে রে বা, দান নাকি? ফতুয়া নাকি রে বা? মসজিদে জায়নামাজ বিছানো থাকা সত্ত্বেও বাড়ি থেকে জায়নামাজ এনে তার উপর বিছিয়ে নামাজ পড়া কি ঠিক হবে? মাকরুহ হবে। একটা জায়নামাজ আছে, আবার আপনি জায়নামাজ পড়া লাগবে কেন? অন্য জায়গায় হলে পড়া লাগবে, কারণ অন্য জায়গায় পাকের ব্যাপারে সন্দেহ থাকে, কিন্তু মসজিদে পাকের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা কোন শোনো, সন্দেহ নাই। মহিলাদের প্যান্ডেলও কালেকশন হচ্ছে। কে কালেকশন করবে? মরদ মানুষ? আচ্ছা, ঠিক আছে। আবার সেই নামাজ শেষ করে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় মসজিদের অনেকেই নামাজ পড়তে থাকা অবস্থায় মসজিদের ভিতর বিকট শব্দ, জায়নামাজ দ্বারা কি ঠিক হবে? এরা অহংকারী লোক, নিজে নামাজ পড়া তুলে চলে যাচ্ছে। কারণ আল্লাহর ঘর তো একটা দিয়েই দিছু, দিয়েই দে, আবার তুলিস কে? আর তোলার সময় ঠস ঠস করে শব্দ হয়, ইয়ার কি মারতিছু আল্লাহর সাথে? একজন ব্যক্তি এই কাজগুলো করে, এখন করণীয় কি? যাই করতেছে তাই যদি শুনবার পায় আর করবি না, তাই যদি শুনবার পাই আর করবে না। কারণ জায়নামাজ বিছাইছে সুলতান বলকি মহিষুয়ার পশুরামের সামনে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার এখন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? বিশাল পাওয়ার। আগে এটা দিলে তো ফতুয়া মতাকে একটা ওয়াজও করে দিতাম। দেখো, যেটা বলতেছি, আসেন আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আল্লাহর রাস্তায় ইত্তেদায়ী মাদ্রাসায় দান করবেন। এখন যেই কথাটা বলতেছিলাম, ওসমান গনি যেই মাত্র সাহাবী বলতেছে, রাখাল যাকে তুমি তিরস্কার করে কানা কানা বলতেছো, এই মহামানবকে তুমি চেনো? এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, আমি ভিতরের কাউরে চিনি না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে, হযরত উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা হয়তো উমরকে আমি এক নজর দেখতে চাই, শুধু উমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে আইছি ভাই। কিন্তু উমরের জায়গায় যদি ওই পথিককেই আমি আবার মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই পথিককে মেহরাব থেকে বের করে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। কাটা মুরগির মতন ছটফট করে কান্দার বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছো তো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। এই কথা বারবার বলে যখন রাখাল কাঁদতেছে, এমন সময় হযরত ওমর এক
টানে রাখালকে তুলে বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত মুসল্লি সাহাবারা চিল্লায় বলে, আমির আল মুমিনিন, যে রাখাল বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, সেই মানুষটা বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে আপনি কি বুঝাবার চান? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু ওয়াজ শোনার কোনো কিতাব না, কোরআন শুধু বক্তৃতার কোনো কিতাব না, কোরআন মোতাবেক জীবন চলানোর কিতাবের নামই হলো কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, আল কোরআনের আলো আপনারা বলবেন জায়গা মতো জালো। আল কোরআনের আলো, এই জায়গা মতো মানে সব জায়গায়, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না, সব জায়গায় আল্লাহর কোরআনের আলোর দরকার আছে না? না আল্লাহ আজকের এই গোপীনাথপুর পুরোপাড়ার ইত্যাদি মাদ্রাসার কল্পে মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। গ্রামের মধ্যে একটা শোকের ছায়া, কারণ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেব যদি আজকে নমিনেশন পেত, গোটা গ্রাম আনন্দে উদ্দোলিত হতো। যেরকম কথা ঠিক কিনা? গ্রামের সন্তান, এটা আমি জানি, ঢোকা পাওয়ার পর থেকে বুঝতে পারছি কেমন যেন একটা শোকের ছায়া। শোক থাকবে না ইনশাল্লাহ। শোককে আল্লাহ শক্তিতে এবং ধৈর্যের মাধ্যমে পুরস্কারে বিবেচিত করুন। জোরে কন আমিন। আল্লাহ পারে কি পারে না? জোরে কন। তো ইজ্জুমান তাশা অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে আমার আল্লাহ তাআলা এই গ্রামের সন্তানকে আবার 2008 সালের মতন সসম্মানিত করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এখন ভাইজান দোয়া করা হবে, যিনি যেখানে আছেন আল্লাহর রাস্তায় বসবেন। সকলকে বসার অনুরোধ করে ইস্তিগফার পড়তে যাস। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আমার ডিসেম্বর মাসের 2 তারিখ এই গোপীনাথপুরের মতে আর একটা হিন্দু নাম হরি সারা। জোরে এখন কি সারা? এই এলাকাত কালে হিন্দু নয় বেশি পারে। হ্যাঁ, আরে আগামীকালের কথা বলতেছি না তো, 2 তারিখ ডিসেম্বর মাসের 2 তারিখে আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে। কোথায়? হ্যাঁ জোরে এখন কোথায়? আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতাকে হায়াতের দান করুক, সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেনী কেরাম, তাবা তাবেনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদের এতিম করে থুইয়া নিজে এতিম হইয়া যাদের বাবা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের সঙ্গে হাত তুলেছে আল্লাহ, তার মনের মধ্যে কত কষ্ট, জায়গা দিলাম মাদ্রাসা হলো তারপরও মাদ্রাসা চলতেছে না, তার মনের সব কষ্ট দূর করার জন্যে আবার মাদ্রাসাকে পুরা তুমি আল্লাহ চালু রেখে দাও। আল্লাহ এই গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত
সহসভাপতি ইমাম সাহেবদের আল্লাহ কবুল করো। যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিলা, আখিরাতের আদালতে তেমন সম্মান তাদের দিও। আল্লাহ যেই মাহফিল থেকে ইমামদের সম্মানিত করা হয়েছে আল্লাহ, এই মাহফিলের কমিটিকে আল্লাহ তুমি পুরোপুরি সম্মানিত করো। আল্লাহ প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আমার মা বোনেরা পর্দায় বসে বসে আর শুনেছে, আবেদের সালিহা পর্দারজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। নগদে বাকিতে যিনি যা দান করেছেন আল্লাহ এই দানগুলোকে মাদ্রাসার ওসিলায়, মাহফিলের ওসিলায় তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আর বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত করো। বিশেষ করে গোপীনাথপুর এলাকার উপরে রহমত বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।